শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হলো রবিবার, আর এখন বাজে সকাল কটা, 7:30টার মতন। কিছুক্ষণ আগে প্রচণ্ড ঝেঁপে বৃষ্টি হলো, তো এখন বৃষ্টিটা একটু কম। তো চলো তাড়াতাড়ি করে কাজ সারবো। এখন দেখো সমস্ত কাজ বাজ সেরে এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর ঘরটা মুছিনি কারণ আজকে একটু ঘরটা ঝাড়ার ইচ্ছা আছে। প্রচণ্ড ঝুল পড়েছে, মানে আমাদের দুদিন পর পরই ঝুল পড়ে যায়। তো এখন এই দেখো প্রথমে চলে এসেছি বিছানাটা গোছাতে। আর বাড়িতে কেউ নেই, সবাই গেছে বাজার করতে, বড়মশাই গেছে চুল কাটতে। তো চলো কেউ নেই, তার জন্য হাতে আছে 1 ঘন্টা সময়। তো চলো তাড়াতাড়ি করে সমস্ত কাজ বাজ ওরা আস্তে আস্তে করে নিতে হবে, যাতে ওরা আসার পরে যাতে ঘর দুয়ার না মুছতে হয়। তাহলে এলে ঘর দুয়ার পাড়াবে করবে তো নোংরা হয়ে যাবে। তো চেষ্টা করছি তাড়াতাড়ি সমস্ত কাজ করে নিয়ে ওর মানে ঘর দুয়ারটা মুছে ফেলবো, তারপরে যাতে ওরা আসে, তাহলে সবচেয়ে ভালো হবে। আর এদিকে দেখো ঘরে ঝুল পড়েছে, জানলাটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। তো বিছানার সমস্ত কিছু আগে নামিয়ে দিচ্ছি, বিছানায় অনেক কিছু আছে দেখতেই পাচ্ছ। তো এগুলোকে নামিয়ে দিয়ে তো বিছানার উপরে মানে সমস্ত কিছু যেগুলো রাখি সেগুলো নামিয়ে দিয়ে দেওয়ালটা পরিষ্কার করে জানলাটা পরিষ্কার করব। তারপরে ড্রেসিং টেবিলের থেকেও কিছু কিছু নামিয়েছি, ড্রেসিং টেবিলের ওপরটাও দেখছি যে ঝুল পড়েছে, তো ড্রেসিং টেবিলের ওপরটাও মুছে নেব আর কি, আর দিয়ে তারপরে রাখবো। আজকে আর মনে হয় না ড্রেসিং টেবিলটা পুরো গোছানো হবে। তো ড্রেসিং টেবিলটা যখন গোছাবো তখন তো দেখতেই পারবে। আর এদিকে দেখো ওপরেও দেখছি প্রচণ্ড ঝুল হয়েছে, তো ওপরটাও টিনটাও ঝেড়ে নিচ্ছে। তো হাত তো পাচ্ছি না, তাই এই ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নিচ্ছি। প্রচণ্ড ঝুল, এই মানে কিছু 1 সপ্তাহ হয়নি ঝুলগুলো পরিষ্কার করেছি, আবার দেখো এখনই করতে হচ্ছে। আর আমি না ঝুল পরিষ্কার করতে পারি না, ঝুল পরিষ্কার করার পরই আমার মনে গা চুলকায়, তারপরে মাথা ভার হয়ে থাকে কেন কি জানি। আর এদিকে দেখো সেটা তোমার পাখাটার মধ্যেও প্রচণ্ড ঝুল পড়েছে। তো চলো পাখাটাও এখন আমি পরিষ্কার করে নিয়েছি। দেখো এবার দেখো আমাকে কেমন মনে হচ্ছে না, ভূতের মতন লাগছে না? পুরো ঘেমে যেহেতু পাখাটা বন্ধ রয়েছে, ঘেমে ঠেমে পুরো অস্থির হয়ে গেছে। আর এদিকে দেখো ওগুলো পরিষ্কার করতে করতে চলে এসেছি। এখানে আমি চালটা ধুয়ে দিচ্ছি, মানে একদিকে ভাত বসিয়ে ভাত রান্না করছি, যেহেতু ছেলে আসবে, ছেলেকে খাওয়াতে হবে। আর একদিকে ঘর দোর পরিষ্কার করে নিচ্ছি। এখন শুধু আমি ভাতটাই করে রাখবো, যেহেতু বাজারে গেছে, কি বাজার আনবে না আনবে তারপরে রান্না হবে। তো আমি এখানে দেখো আলু কেটে নিচ্ছি, আলু ভাতে দিয়ে দেবো। ছেলে এলে তাহলে ছেলেকে তাড়াতাড়ি করে খাইয়ে দিতে পারবো, তার জন্য আলু ভাতে দিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি। তো ভাতটা বসিয়ে দিয়ে আবার আমি চলে যাব দেখো ঘরটা পরিষ্কার করতে। এই ওপরটা আমি মুছে নিয়েছি, আর এদিকে দেখো না সরি ওপর থেকে সব নামিয়েছি, মুছে নিয়ে এই কাজটা প্রথমে মুছে নিচ্ছি, তারপর একে একে সব মুছে নেব। তো চলো দেখতে থাকো। এদিকে দেখো আমি কাজটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে তারপরে আমি চলে এসেছি বারান্দাটায়। এবার আমি এই ফ্রিজটাকে কলিন দিয়ে মুছে নিচ্ছি। ফ্রিজের এই সামনেটা ধরা টরা হয়, তো ওই জায়গাটাও একটু দাগ ঠাক পড়ে যায়, তাই আমি ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এর ওপরে দেখো আমাদের একটা ছবি থাকে, তো ওটাকেও একটু তাই মুছে টুছে নিয়ে নিলাম। আর এইদিকে দেখো আমার তারপরে ঘর আর কিছু ভিডিও আমি শ্যুট করতে পারিনি, আর সমস্ত কিছু কেচে দিয়েছি। আর এদিকে দেখো ঘর দুয়ারও মুছে দিয়েছি, একদম পরিষ্কার করে দিয়েছি। ওরা কিন্তু এখনও আসেনি। এবার দেখো এখানে আমি এগুলো সমস্ত কিছু ভিজিয়েছি, তো আমি ভিজাচ্ছি, তারপরে তখন ওরা সবাই চলে এসছে। তো আমি চলে এসছি এখানে ছেলেকে খাইয়ে দাইয়ে কাচতে। তো এই দেখো আমি এখন কেচে নিই। তো চলো দেখতে থাকো।
এদিকে কেচে টেচে নিয়ে এখানে চলে এসেছি। দেখো এখানে কালকের যেগুলো মানে মেলেছিলাম একটু একটু ভেজা ছিল, সেগুলোকে এখন দেখছি শুকিয়ে গেছে। তো চলো সবগুলোকে এখন তুলে নেব, তুলে নিয়ে এখন যেগুলো ভেজা সেগুলোকে মেলে দেবো। আর এখানে দেখো আমার চাদরটা মেলতে গিয়ে অবস্থাটা দেখো, চাদরটা পুরো পেঁচিয়ে গেছে। একবার এইদিকে টানি তো ওইদিকে যায়, ওইদিকে টানি তো এইদিকে যায়, দিয়ে অবশেষে অনেক কষ্টে অবশেষে আমি মেলতে পারলাম। তো মেলে দিলাম। আর দড়িগুলো একটু উঁচুতে তো একটু তাই সমস্যা হয়ে যায় মেলতে, কিন্তু আবার উঁচু না করলে তোমার মেললে তোমার নিচে ঠেকে থাকে, তো নিচ দিয়ে তোমার কুকুর টুকুর গেলে তাদের গায়ে ঠায়ে লাগে, এই জন্য একটু উঁচু করে দড়ি টানানোই ভালো। তো চলো এখন এগুলোকে মেরে নিচ্ছি। আর আজকে একটু তারাও আছে, আজকে বরমশাই যাবে জল ঢালতে শিবের মাথায় জলেশ্বর। তো মানে আজকে রাতের থেকে হাঁটবে, কালকে গিয়ে সোমবার কালকে গিয়ে জল ঢালবে। তো চলো তাড়াতাড়ি করে সমস্ত কিছু করে নিই, আবার আমাকে রান্না বসাতে হবে। মা রান্না শেষ হলে আমি করব রান্না, যেহেতু কালকে উপোস করব, কালকে লাস্ট সোমবার দুজনে। তো নিরামিষ খাবো, নিরামিষ বলতে একদমই নিরামিষ, সেদ্ধ বা এক সেদ্ধ যাকে বলে, তাই সেটা আমি খাবো, মানে চাল ডাল দিয়ে ভাত দিয়ে খাবো। তো এখন তাড়াহুড়ো করছি, বরমশাই যদি চলে আসে তো ওর আবার বেরোবে, ওর একটা বেরোনোর তাড়া আছে, তাই তাড়াতাড়ি করছি যে স্নান মান করে আবার রান্নাঘরটা তোমার সার্ফ টার্ফ দিয়ে মুছতে হবে, মুছে টুছে তারপরে আবার মানে রান্না বসাবো। তাই চলো তাড়াতাড়ি করে সমস্ত কিছু মেলে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আর এদিকে দেখো আমি স্নান টান করে চলে এসেছি। এই নাইটিটা পরেছি, এই নাইটিটা আমার খুব পছন্দের নাইটি। তো আর ওইদিকে দেখো আমার বদমাস ঘুমিয়ে পড়েছে। আর এদিকে দেখো ওপরটা আমি এভাবে গুছিয়ে নিয়েছি, এই জিনিসগুলো এখানে রেখেছি। তো ভালো লাগছে না বলো তোমরা? আর এদিকে দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেছে, তো পুজো টুজো দিয়ে নিয়েছি। আর তোমার স্নান করার আগে মানে স্নান করতে এসে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়ে আমি পুজো দিতে গেছি, যদি বরমাসে চলে আসে তার জন্য। এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল, দিয়ে এখন একটু রেস্ট নিচ্ছি শুয়ে। আর এদিকে দেখো এখন হলো সন্ধ্যাবেলায় উঠেছি, ঘুমাইনি, শুয়েছিলাম, উঠে সন্ধ্যা টন্ধা দেওয়া গেছে ওখানে। ওইদিকে আমার বিছানাটাও একদম পরিষ্কার করে নিয়েছি সমস্ত কিছু। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।